কক্সবাজার গেলে আপনাদেরও কি আমার মতো খাওয়া বেড়ে যায়? আমি কিন্তু প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করি, কারণ কক্সবাজারের বাঙালি ট্রেডিশনাল খাবার আমার ভীষণ প্রিয়। আর তাই আজকে ভাবলাম আপনাদেরকে সাথে নিয়ে ওখানকার অন্যতম একটি খাবার ছুরি শুটকি ভর্তা তৈরি করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আম্মুর রসুই ঘর। চলুন আজকে তৈরি করব কক্সবাজারের বিখ্যাত ছুরি শুটকি ভর্তা। আমি একদম চিকন পাতলা টাইপের ছুরি শুটকি নিয়ে নিয়েছি। ওখানে যারা ট্রেডিশনাল এই ভর্তাটা খেয়ে থাকেন তারা জানেন যে ওখানে এরকম চিকন পাতলা টাইপের শুটকিগুলো দিয়েই কিন্তু যে ভর্তাটা আমি করছি সেটা করা হয়। আর অনেক রকমের ছুরি শুটকি পাওয়া যায়, মোটা, মাঝারি, অনেক বড় বড় সাইজের। কিন্তু ভর্তার জন্য এই শুটকিটাই আমার মনে হয় খুব ভালো, তাই ওরা এই পাতলা টাইপের শুটকিটাই কিন্তু ভর্তায় ব্যবহার করে। আর দেখতেই পাচ্ছেন আমি একটা কাঁচি দিয়ে কিভাবে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা ঠিক এভাবেই কাটার চেষ্টা করবেন, কারণ ওখানে কিন্তু এরকম পাতলা করেই ভর্তাটা করে কেটে। তো কাটা শুটকিগুলো আমি নিয়ে নিচ্ছি। আমার সবগুলো শুটকি কিন্তু কাটা হয়ে গেছে। এবার একটা প্যান অথবা কড়াইয়ের মধ্যে শুটকিটা টেলে নেব। শুটকিটা থেকে যখন টালা অবস্থায় সুন্দর একটা ফ্লেভার বের হবে, শুটকির নিজস্ব ফ্লেভার, তারপরে আমি ওখানে পানি দিয়ে দিব। এই পানিটা দেওয়ার পর আমি কিন্তু খুব বেশিক্ষণ সিদ্ধ করব না, জাস্ট একটা বলক আসা পর্যন্ত আমি রাখবো। রেখে এই শুটকিটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ অলরেডি এটা এত পাতলা করে কাটা, এটা খুব বেশি সিদ্ধ করার কিছু নেই। তারপরে দেখতে পাচ্ছেন আমি প্যানে একটু তেল দিয়ে দিয়েছি। তেলে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। মরিচটা আপনি সেই অনুযায়ী ভেজে নেবেন যতটুকু ঝাল আপনি খেতে চাচ্ছেন। তারপরে ধুয়ে রাখা শুটকিগুলো আমি দিয়ে দিব। শুটকিটা দিয়ে একটু অল্প চুলার আঁচ, একটু অল্প আঁচ করে নেব। খুব বেশি আঁচ থাকলে কিন্তু শুটকিটা পুড়ে যাবে, ভেতর থেকে মুচমুচে হবে না। তাই আমি চুলার আঁচটা কমিয়ে একদম লাল লাল মুচমুচে করে ভেজে নেব। আমি একটু শুটকি নিয়ে দেখে নিচ্ছি ভেতর থেকে মুচমুচে হয়েছে কিনা। একদম মুচমুচে হয়ে গেছে। আমার শুটকি কিন্তু ভর্তার জন্য রেডি। এখন সেই যে শুকনা মরিচগুলো ভেজে নিয়েছিলাম সেটা একটা প্লেটে নিয়ে নিলাম, আর সাথে নিয়ে নিলাম লবণ। আচ্ছা, লবণ দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা খুবই সাবধানী হবেন। কিছু কিছু শুটকিতে কিন্তু প্রচুর লবণ দেওয়া থাকে। আপনার শুটকি কতটুকু লবণ দেওয়া আছে সেটা অবশ্যই বুঝে সে অনুযায়ী লবণ দিতে হবে। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। একদম কুচি কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে মরিচ, লবণ, পেঁয়াজ একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে কচলে কচলে। এরপর এখন দিয়ে দিলাম শুটকি। এখন সব কিছু একসাথে করে খুব ভালো করে মাখাতে হবে। এই মাখার উপর শুটকি ভর্তাটা কিন্তু অনেকটাই মজা হওয়া বা না হওয়া ডিপেন্ড করে, তাই মাখানোটা খুব সুন্দর করে মাখাবেন। দেখলেন তো কত সহজে এই কক্সবাজারের বিখ্যাত এই ছুরি শুটকি ভর্তা বাসায় করে ফেলা যায়। আপনারা আমার রেসিপি দেখে অবশ্যই এই ভর্তাটা করবেন, আর করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। কক্সবাজারের ফেমাস রেস্টুরেন্টগুলোতে ওরা জবা ফুল দিয়ে এই ভর্তা বা খাবারগুলো সার্ভ করে থাকে। আমার কাছে তো জবা ফুল নেই, তাই আমি একটু বাগান বিলাস ফুল দিয়ে একটু সুন্দর করে ডেকোরেট করার চেষ্টা করলাম। তাহলে আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে কিন্তু অনেক বেশি উৎসাহিত করে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।